ভৌতিক ও অলৌকিকে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মানুষের মানসিকতা কতটা ছোট হয়, কত খারাপ মানুষ হলে একজন খেটে খাওয়া গরিব মানুষের ক্ষতি করে। চলুন আজকে আপনাদের এইরকমই একটা ভয়ঙ্কর ঘটনা শোনাবো। আজ যে ঘটনাটা বলবো সেটা মঙ্গলাকে নিয়ে। মঙ্গলা ছিল সাজিদের বাড়ির কাজের মাসি। মঙ্গলা কাজ করছে প্রায় বছর 5 হলো। সাজি আর ওর ভাই মঙ্গলাকে খুব ভালোবাসে। ওরা দুজনেই ওকে পিসি বলে ডাকে। মঙ্গলা সব কাজ ঠিকঠাকই করত, কিন্তু কামাই করত বড্ড বেশি। সেই জন্য ও বকাও খুব খেত। বকা খেলে কিছুদিন কামাই করাটা ওর বন্ধ থাকতো, তারপর আবার সেই একই। এইভাবেই চলতে থাকে বহু বছর। এক বছর দীপাবলির সময় মঙ্গলা বাপের বাড়ি যাবে বলে ছুটি নেয়, আর ঘটনার সূত্রপাত তখন থেকেই হয়। বাপের বাড়ি থেকে ফিরে প্রায় 1 মাস পর কাজে আসে, কিন্তু কাজে আসলেও আগের থেকে অনেক চুপচাপ এবং অনেক স্পিডে সব কাজগুলো করে নেয়। সাজির মা একটু অবাকই হয়, কিন্তু কিছু বলে না। একদিন সাজিদের বাড়িতে মাটন এনেছে। মঙ্গলা কাজে এসে হঠাৎ করে বলল, তোমাদের বাড়িতে কাঁচা মাংস আছে না? কথাটা যখন বলছিল ওর চোখগুলো কেমন বড় বড় আর জলজল করছিল। সাজির মা বলল, হ্যাঁ আছে, তা কি হয়েছে রে? একটু ধমকে বলার সাথে সাথে ও নর্মাল হয়ে গেল। কিন্তু সেই দিন খাবার পর সবাই অসুস্থ হয়ে পড়ে। ঘটনাটা সবাই ফুড পয়জনিং ভেবেছিল। এরপর একদিন মঙ্গলা দেরি করে কাজে আসায় সাজির মা ওকে বকাবকি করলে সাজির মায়ের দিকে এমন চোখ বড় বড় করে তাকায় যেন ভস্ম করে ফেলবে। তখন সাজির মা চিৎকার করে বলে, কি রে, তোর এত সাহস, আমার দিকে চোখ বড় করছিস? এইটা শুনে সে বিকটভাবে হাসতে থাকে। তখনই সাজির মা আবার ধমক দিলে সে স্বাভাবিক হয়ে যায়। কিন্তু সেই দিন রাত থেকে সাজির মার ভীষণ জ্বর। ডাক্তার দেখিয়েও জ্বর কমছিল না। পরে কালী মন্দির থেকে পুষ্প এনে বুলিয়ে দেওয়ায় জ্বর কমে যায়। এইরকম নানান অদ্ভুত ঘটনা ঘটতেই থাকে। আর মঙ্গলা এইবার কাজে আসার পর থেকে বাড়িতে জিনিস খুব নষ্ট হচ্ছে, আর বাড়ির মানুষরাও নানানভাবে অসুস্থ হতে থাকছে। আরেকটা জিনিস, মঙ্গলা কাজে আসলে বাড়িটাতে কেমন একটা আষ্টে গন্ধ হতো। হঠাৎ করে এইরকম হওয়ার কারণ কেউই কিছু বুঝে উঠতে পারছিল না। এরপর তারা সব থেকে আশ্চর্য হয় সেই দিন মঙ্গলা বিকেলে কাজে আসতে অনেকটাই দেরি করে। প্রায় 7টা বেজে যায়। মুষলধারে বৃষ্টিও হচ্ছিল সেই দিন। সাজিদের বাড়িতে চিকেন রান্না হয়েছিল। খাওয়ার পর তারা থালাগুলো রোজকার মতো পিছনেই কলতলাতেই রেখেছিল। সাজি গেট খুলে দিয়ে চলে এসেছে। কিছুক্ষণ পর সাজির মা খেয়াল করে মঙ্গলার যে পায়ের ছাপ পড়েছে সেইটা কেমন উল্টো। তারা অবাক হয়, আবার ভয়ও পায়। এই কথাটা বলার জন্য পিছনে গেলে দেখে মঙ্গলা মাংসের বাটিটা চাটছে আর হাড়গুলো হাসতে হাসতে খাচ্ছে। ওরা যেতেই বিকট সুরে হাসতে হাসতে বলতে থাকে, কাঁচা মাংস দিলি না? এইটা দেখে সাজির মা ভয়ে দৌড়ে ঘরে চলে আসে। সাজির বাবা সেদিন ঘরে থাকায় সে গিয়ে ধমক দিতেই মঙ্গলা নিস্তেজ হয়ে পড়ে। সেই দিনই মঙ্গলাকে তারা বলে তারা কদিন থাকবে না, ওকে আসতে হবে না। পরের দিন সাজিরা সকলে কালী মন্দিরে সাধকের কাছে যায়। সব শুনে সাধক বলে, হিংসার থেকে মঙ্গলার উপর কেউ খারাপ তন্ত্র করেছে, সেই জন্যই মঙ্গলার উপর পিশাচ ভর করেছে।
তাই এইরকম হচ্ছে, এবং এই কারণেই তাদের বাড়িতে এইসব অদ্ভুত ঘটনা ঘটছে। সাধক বললেন, ভয়ের কিছু নেই, তিনি সাজিদের বাড়ি বেঁধে দেবেন। তবে মঙ্গলার প্রতিকার করানো দরকার, তা না হলে মৃত্যু পর্যন্ত হতে পারে। সাজির বাবা ঘটনাটা মঙ্গলার স্বামীকে জানায় আর বলে ওকে আর কাজে আসতে হবে না। এরপর থেকে সাজিদের বাড়িতে আর কোনো অসুবিধা হয়নি। এই ছিল আজকের ঘটনা। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আমাকে এইরকম ঘটনা পাঠাতে চাইলে ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওতে দেওয়া আইডিতে হেল্প করতে পারেন। ভৌতিক ও অলৌকিকের তরফ থেকে আমি রুনিয়া আপনাদের জানাই শুভরাত্রি।